এবং এখানে যারা উপস্থিত আছেন শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সহ সকল সংগঠন, আইএসসি সহ সকল সংগঠনকে বিলসের পক্ষ থেকে, শ্রমিক অধিকার সুরক্ষা অ্যালায়েন্সের পক্ষ থেকে এবং শ্রম সংস্কার কমিশনের পক্ষ থেকে জানাচ্ছি সম্মতি এবং ধন্যবাদ। আপনারা জানেন যে প্রাণের টান না থাকলে নিরান এখানে থাকতো না। তখন আমি নিরানকেও ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য। যে মুহূর্তে আমরা এখানে দাঁড়িয়ে আছি, অনেকের কাছেই গরম অসহ্য মনে হচ্ছে, কিন্তু আপনারা একটু অনুভব করেন যে এই গরমেও বাংলাদেশের কয়েক লক্ষ শিশু খোলা মাঠে ইট ভাঙতেছে, রাস্তায় দাঁড়িয়ে ফুল বিক্রি করতেছে। এই ব্যবস্থা আমরা চলতে দিতে পারি না। আমাদের স্পষ্টই কথা হতে হবে যে বাংলাদেশের কর্মক্ষেত্রকে আমরা সম্পূর্ণরূপে শূন্য শিশু শ্রম নিরসনে রূপান্তরিত করতে চাই। এই অঙ্গীকার নিয়ে আমাদের যেতে হবে। বিএলএফ এর পক্ষ থেকে 1 বছরব্যাপী একটি কর্মসূচি ঘোষণা করা হবে। সবাই মিলে আমরা সেই কর্মসূচি বাস্তবায়ন করব এবং এই কর্মসূচির মূল প্রতিবাদ, মূল যে স্লোগান হবে তার মধ্যে একটি হবে বয়স্কদের কাজ দাও, ন্যায্য মজুরি দাও, শিশু শ্রম বন্ধ করো, শিশুদের স্কুলে পাঠাও। বয়স্করা কাজে যাবে, শিশুরা স্কুলে যাবে। আর একটা স্লোগান হতে হবে সবাই মিলে দায়িত্ব নিয়ে শিশু শ্রম নিরসন করি। কারো একার দায়িত্ব দিলে এটা হবে না। এই বাংলাদেশে একসময় জায়গির প্রথা ছিল, প্রত্যেক সামর্থ্যবান পরিবারে একজন করে জায়গির থাকতো, আর আমরা এখন সেগুলো সব ভুলে গিয়েছি। সুতরাং আমাদের 1 বছরের স্লোগান হোক, এখানে যত সংগঠন উপস্থিত আছে, যত ব্যক্তি উপস্থিত আছে, সবাই মিলে দায়িত্ব নিয়ে অ্যাটলিস্ট একজন শ্রমিক শিশুকে স্কুলে পাঠায়। আর তৃতীয় যেটা আমি বলবো স্লোগান, যেটা আমরা কমিশনের রিপোর্টে উল্লেখ করেছি, যে বাংলাদেশের দশকের পর দশক সরকারি উদ্যোগে প্রকল্পের মাধ্যমে বিভিন্নভাবে যে শিশু শ্রম নিরসনের অর্থ ব্যয় হয়েছে, এর একটা সীমাবদ্ধ প্রকাশ করা হোক। কারণ এই অর্থগুলোর অব্যবস্থার কারণে আজকে বাংলাদেশে শিশু শ্রম নিরসন তো হয়নি, বরঞ্চ শিশু শ্রম নিরসনটা একটা স্লোগানে পরিণত হয়েছে, কাজে না। আমরা এর অবসান চাই। আমি অনুরোধ করব এই 3টা নিয়ে আসুন, আমরা সবাই মিলে আগামী 1 বছর কাজ করি, যেন আগামী 11ই জুন 2027 দাঁড়িয়ে এখানে বলতে পারি যে আমরা আমাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে সারা পৃথিবীব্যাপী যে আমাদের আবেদন, সেটাকে আমরা এগিয়ে নিতে যেতে পেরেছি। সবাইকে ধন্যবাদ। আমি আবারও সম্মতি জানাচ্ছি এবং উদ্যোক্তাদের পক্ষ থেকে আনাম ভাই এবং সবাইকে আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি এখানে আসার জন্য। সবাই আমাদের মিছিলে অংশগ্রহণ করবে। ধন্যবাদ।